আসসালামু আলাইকুম বন্ধুরা, যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রাকৃতিক দৃষ্টি আঁকার ধারণা দেব। প্রথমে আমরা খাতার মাঝামাঝিতে একটা সোজা দাগ দেবো, তারপর তার ঠিক মাঝামাঝিতে একটি দুটি দাগ দেবো, একটি গাছ আকার। এরপর আমরা তিনটি ত্রিভুজ এঁকে নেব। এই ত্রিভুজ তিনটি এঁকে নিয়ে উপরে মিশিয়ে দেবো, তারপরে মাঝখানে মিশিয়ে দেবো। এরপরে এইখান থেকে আবার এই পাশ থেকে দুইটা দাগ দিয়ে এটার যেখান থেকে দুই পাশের এই দুইটা সমান হবে, মানে একটা ছোট হবে, একটা একটু বড়, ছোট বড় হয়ে এরকম ঘর হবে। আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ঘর করতে হবে, কিভাবে গাছ করতে হবে। আপনারা দয়া করে অন্য ভিডিও দেখবেন এবং যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দয়া করে রেখে দেবেন এবং যে কোনো ছবি লাগলে আমাদের জানাবেন। আমরা আপনাদের বাচ্চাদের যে কোনো ধরনের ছবি আমাদের দিব। এরপরে গাছগুলা ডালপালা এঁকে দিচ্ছি। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা ছোট্ট সোনামণিরা আঁকাবেন, বড়দেরকে সহযোগিতা করতে হবে, তাহলে ওরা ভালো আঁকতে পারবে। অনেকে ধারণা ছবি আঁকা পড়াশোনা ক্ষতি করে, এটা একদমই ভুল ধারণা। ছবি আঁকার বাচ্চাদের উপকৃত হয়, ছবি আঁকার মাধ্যমে ব্রেন শার্প হয় অনেক এবং মানসিক বিকাশ ঘটে। অনেকে গ্রামে যারা থাকে না, শহরে থাকে, তারা জানেই না যে গ্রাম দেখতে কেমন হয়। এই যে নৌকা, এমনও মানুষ আছে যে পর্যন্ত নৌকা দেখেনি, নৌকা ওটা আঁকার মাধ্যমে নৌকা সম্পর্কে কিছুটা হলেও ধারণা হবে। নৌকা বক্স করে আঁকাবেন। এরপর আমরা পথ এঁকে দিই, এখান থেকে নিয়ে পথ আঁকা দিলাম। এরপরে ঘাস আঁকালাম একটি। এরপর আমরা খড়ের গাদা আঁকাই দিই এখানে একটা, যেহেতু গ্রামে খড়ের গাদা থাকে। আমার চ্যানেলে ভিজিট করুন এবং লং ভিডিওতে দেখুন। খড়ের গাদা দৃশ্যর নিয়ম দেওয়া আছে সহজে, কিন্তু মাচার উপরে খড়ের গাদা থাকে গ্রামে। শুধু আঁকাও দেওয়া আছে, আবার শুধু রং করাও দেওয়া আছে। খড়ের গাদা চ্যানেলে যেকোনো মসজিদ বলে হেমন্তকালে দৃশ্যগুলো খাবার ধান কাটার পরে ছয় ঋতুর দৃশ্য। আপনি কোথাও ফাঁকা রাখবেন না, একদিকে টানবেন, জানাবেন বন্ধুরা। এখানে চালটার আর হচ্ছে হালকা দেখা যায়, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে লক্ষ্য করবেন। সবগুলো শুধু একদিক টানে, গাঢ় থেকে হালকা করে